আচ্ছা, এখানে আমি চার্ট ট্রিট করছি। আচ্ছা, আমাদের স্ট্রাকচার আগে জানতে হবে। স্ট্রাকচার কি হয়, যদি আপ ডিরেকশন থাকে তাহলে মার্কেট কি করে, সুইং করে উপরে যায়, ইনডিসমেন্ট এখানে হয়ে যায়। ইনডিসমেন্ট যখন হয়ে যায় তখন কি হয় যে একটা অর্ডার ব্লক থেকে মার্কেট কি করতে যায়, উপরে যায়। ওকে, তো আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি স্ট্রাকচার আগে দেখি। স্ট্রাকচার যদি আমার সাথে থাকে তখন আমি প্যারাবোলিক সার্ককে একটু কাজে লাগে, খুব একটা না। প্যারাবোলিক সার্ককে একটু দেখি যে আমি ইন্ডিকেটর অনুযায়ী ট্রেড করি সেটা না, আমি প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করি এবং স্ট্রাকচার। তো এখানে মার্কেট কীরকমভাবে চলছে, আমি মার্কেটে যদি দেখি তো মার্কেট এখানে সুইং করে করে যাচ্ছে। ওকে, এখানে সুইং করছে, এখানে সুইং করে যাচ্ছে। তো মার্কেট যখন এখানে এসছে তাহলে কি হলো, ইনডিসপ্লেট হয়ে গেল। এবার মার্কেট কী করবে, একটা পয়েন্ট থেকে উপরে যাবে। তো কোথায় কোথায় অর্ডার ব্লক আছে দেখবো আমরা। এখানে একটা অর্ডার ব্লক আছে, যেটা একটা অর্ডার ব্লক। ওকে, এটা একটা অর্ডার ব্লক। এখানে ছোট্ট একটা অর্ডার ব্লক আছে। এই পুরোটা যদি ড্র করতে চাই তো এখান থেকে ড্র করতে হবে। এটা একটা ছোট্ট একটা অর্ডার ব্লক আছে। ওকে, তো মার্কেট এই অর্ডার ব্লক থেকেই কি করছে, আর এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা একটা অর্ডার ব্লক। ওকে, তো মার্কেট কি করছে, অর্ডার ব্লকে এসে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিল। ওকে, তো মার্কেটে আমাদের কি টার্গেট, কি আপে, টার্গেট আমাদের আপ। তো আমরা ট্রেড এখানে প্লেস করব না, আমি এখানে ট্রেড প্লেস করব না, আমি প্লেস করি প্যারাবোলিক সার্কের একটু হেল্প নিয়ে স্যার ট্রেড প্লেস করি। এবার কিভাবে হেল্প নিচ্ছি, মার্কেট এটা লাইন আমি দিয়েছি, এটা 100 ইএমআই আছে, মুভিং অ্যাভারেজের উপরে আছে, মানে মার্কেট আপে আছে। ওকে, তো প্যারাবোলিক সার এখান থেকে দেখি যে প্যারাবোলিক সার এখানে বডি ইনক্রিজ করলো, এই যে এই ক্যান্ডেলটাতে বডি ইনক্রিজ করলো। নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো কি করবো না। আচ্ছা, নেক্সট ক্যান্ডেলটা দেখবো আমার এখানে কি কি আছে। এখানে একটা অর্ডার ব্লক আছে, ছোট্ট একটা অর্ডার ব্লক। ওকে, অর্ডার ব্লকের মধ্যে গ্যাপ আছে। এবার এখানে কিন্তু এখানে এই উইক আছে না, এই উইককে কিন্তু ব্রেক করেছে। ওকে, উইককে ব্রেক করেছে। তো আমার কি হবে, ট্রেড কীভাবে প্লেস করবো, যদি মার্কেট এটা এই যে এটা একটা উইক আছে না, এই উইকের যদি নিচে আসে তাহলে আমি একটা আপার ট্রেড প্লেস করবো। কিন্তু মার্কেট মার্জিন অফ সেফটি দেয়নি, মার্কেট প্রথমে এভাবে করে এখানে উপরে গিয়েছে, উপরে গিয়ে নিচে এসছে, তো প্লেস করার টাইমই দেয়নি। তো মার্কেট নিচে আসতো তাহলে আমরা ট্রেড প্লেস করতাম, তাহলে উপরে ক্লোজ দিত। ওকে, তাহলে আমরা এখানে ট্রেড প্লেস করবো না। ওকে, আচ্ছা, এবার মার্কেট কি করেছে, এখানে একটা ছোট্ট একটা গ্রিন দিয়েছে, তারপরে আবার ছোট রেড ক্যান্ডেল, কিন্তু রেড ক্যান্ডেল এসে কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল এসে, কিন্তু এই ক্যান্ডেলটাকে ইনগালফ করতে পারেনি। ইনগালফ মানে পুরোপুরি ইনগালফ করতে পারেনি। যদি এভাবে ইনগালফ করে দিত আর এটার লেভেলের মধ্যে যদি গ্যাপ থাকতো, এই লেভেলের মধ্যে যদি গ্যাপ থাকতো তাহলে আমরা একটা ট্রেড প্লেস করতাম, কিন্তু এখানেও ট্রেড প্লেস করছি না। ওকে, এবার এখানে এখানে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে ইনগালফ করে নিয়েছে। ওকে, ইনগালফ বলতে কি, সরি, বডি ইনক্রিজ করেছে, বডি ইনক্রিজ করেছে এবং নিজের একটা লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল, ওকে ব্রেক করেছে। তাহলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করব এবং এই ক্যান্ডেলটা আমাদের উইন হবে। ওকে, এটা আমাদের ফার্স্ট ট্রেডিং ক্যান্ডেল। এটা আমাদের ট্রেডিং ক্যান্ডেল হবে। আমি অন্য কালার দিয়ে বোঝাচ্ছি, এটা আমাদের ট্রেডিং ক্যান্ডেল। ওকে, নেক্সট ক্যান্ডেল আবার নেক্সট ক্যান্ডেল আবার দেখা যাক কি হচ্ছে। নেক্সট আমাদের অর্ডার ব্লক আছে এখানে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে। ওকে, এখানে একটা অর্ডার ব্লক আছে। আর নেক্সট ক্যান্ডেল কি করেছে, আবার সে বডি ইনক্রিজ করেছে। তো বডি ইনক্রিজ করেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে ট্রেড ক্লোজ করবো, এটা অর্ডার ব্লককে ব্রেক করেছে। এটা এই যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লককে ব্রেক করেছে, এখানে অর্ডার ব্লকটা ব্রেক করেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা মার্জিন অফ সেফটির মধ্যে এখানে ওপেন করবে, যখন মার্কেট নিচে আসবে তখন আপের জন্য ট্রেড প্লেস করে হয় ক্যান্ডেলটা এভাবে ক্লোজ করবে, না হলে উপরে যাবে। ওকে, তো
এখানে আমাদের মার্জিন অফ সেফটি দেয়নি, তাহলে এখানে প্লেস করবো না। ওকে, নেক্সট ক্যান্ডেল বডি ইনক্রিজ করে এসছে কিন্তু অর্ডার ব্লককে টাচ করে নিয়েছে এই ক্যান্ডেলটা, তাই জন্য আমরা ট্রেড প্লেস করবো না, ওয়েট করবো। তবে নেক্সট ক্যান্ডেলটা আবার কি করেছে, অর্ডার ব্লককে টাচ করে নিয়েছে। ওকে, আমাদের এই ক্যান্ডেলটা এখানে যদি দেখা যায়, আমি অর্ডার ব্লকটা এরকম নিচে একটা লাইন হবে, তো অর্ডার ব্লককে টাচ করে নিয়েছে, কোনো ট্রেড প্লেস করবো না। তো এই ক্ষেত্রে ওয়েট করবো, ওয়েট করবো। আমাদের এখানে এগুলো যদি আমাদের নিচে প্যারাবোলিক চার্ট দেখাচ্ছে, কিন্তু নিচের দিকে আমরা কোনো ট্রেড প্লেস করবো না, কারণ মার্কেট আপ আছে, আমাদের স্ট্রাকচার আপ, তো আমরা শুধু আপের ট্রেড প্লেস করবো। ওকে, আপের জন্য কনফার্মেশন নিব, ডাউনের জন্য কোনো কনফার্মেশন থাকলেও আমরা নিব না, তাহলে কী হবে, লস হওয়ার প্রবলেমটি থাকবে। তো আমাদের আপের জন্য ট্রেড নিতে হবে। ওকে, তো এখানে দেখা যাক, এখানে আবার এখানে এই ক্যান্ডেলটা বডি ইনক্রিজ করেছে। আচ্ছা, বস কখন হবে, যখন এটা এই যে লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্টটা যখন ব্রেক করবে লাস্টের দিকে, তখন বস হবে। বস না হওয়া পর্যন্ত আমরা শুধু আপের ট্রেড নেব। ওকে, তাহলে এখানে একটা লেভেল আছে রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলে ক্লোজ করেছে এই ক্যান্ডেলটা, তবুও আমাদের ট্রেড নেব না। কিন্তু এখানে মার্কেট এখানে এসে ইনগালফ করছে, তো ইনগালফ করছে, তো আমরা এই ক্যান্ডেলের ট্রেড নিতে পারবো। ওকে, কারণ এখানে রেজিস্ট্যান্সে একবার কাজ করে দিয়েছে, আর এখানে ইনগালফ করছে, তাহলে আমরা এই ক্যান্ডেলের ট্রেড প্লেস করব। ওকে, তো এখানে দুটো ক্যান্ডেল ট্রেড প্লেস করা গেল, একটা হচ্ছে এটা, এটা এখানে। মার্কেটে বেশিরভাগ ওয়েট করতে হবে, এরকম না যে সব ক্যান্ডেল ট্রেড করে, সব ক্যান্ডেল ট্রেড করা যায় না। মার্কেটে ওয়েট করে পেশেন্স রেখে ট্রেড করতে হবে, যদি ট্রেড পাওয়া যায় তাহলে প্লেস করতে হবে, না হলে না। আর এরকম না যে আসলাম মার্কেটে আর ট্রেড করতে প্লেস করতে শুরু করলাম, এটা গ্যাম্বলিং হয়ে যাবে। আর এটা গ্যাম্বলিং হলে টাকা শেষ হতে টাইম লাগবে না, 1 মিনিটে সব টাকা শেষ হয়ে যাবে। ডিসিপ্লিন ফলো করতে হবে, নিজের নিজের রিস্ক, নিজের যদি আমি 200 টাকা রিস্ক নিই, তো 200 টাকায় আমাকে 200 টাকার বেশি লস নিতে হবে না। যদি 200 টাকার বেশি লস নিয়ে নিই, তাহলে কিন্তু আমার সাইকোলজি খারাপ হয়ে যাবে। আমি 200 টাকায় লস নেব, তার মধ্যে কিছু যদি প্রফিট হয় তো প্রফিট নিয়ে বেরোবো, স্মল লস হলে স্মল লস নিয়ে বেরোবো, কিন্তু বিগ লস নেবো না। ওকে, হয় বিগ প্রফিট নেবো, স্মল লস নেবো, আর স্মল প্রফিট নেবো, কিন্তু বিগ লস নিব না। তো এটা হচ্ছে ওয়েটিংয়ের, ওয়েটিং, যে যত পেশেন্স ধরে ওয়েট করতে পারবে সে তত সফল হবে। ওকে, বাই।